গুড মর্নিং। আজ আমাদের অমরকণ্টকের তৃতীয় দিন। আমরা একটু পরেই বাদবাকি সাইট সিইং করতে বেরাবো। এখন ব্রেকফাস্টের জন্য নিচে এসেছি। আজ ব্রেকফাস্টে স্পেশাল সুজির ডালিয়া, পোহা, আলুর পরোটা আর দুধ কর্নফ্লেক্স, ইডলি। আজ আর অটোতে না, আমরা একটা টাটা ম্যাজিক নিয়েছি। এই যে দাদা বাইরে অপেক্ষা করছে আমাদের জন্য। গণেশ যাদব, হ্যাঁ। আমরা এখন চলেছি জলেশ্বর শিব মন্দির। অমরকণ্টক থেকে পেন্ডা রোডের দিকে 8 কিলোমিটার যাওয়ার পর রাস্তার বাঁ দিকে পড়বে জালেশ্বর মহাদেব মন্দির। ঘন শালমহুয়ার জঙ্গলের মধ্যেই ছোট্ট পাথরের যে মন্দির, এটা আড়ম্বরহীন, কিন্তু এর স্থান ও তীর্থ মাহাত্ম্য অতি পবিত্র। আমরা জানি মানস সরোবরের পাশে কৈলাস পর্বত শিবের বাসস্থান, কিন্তু অনেকেই জানে না যে অমরকণ্টকের জালেশ্বর শিবের দ্বিতীয় কৈলাস। এইখানেই ত্রিপুরাসুর বধের জন্য 1000 বছর নিম্মিলিত নয়নে চেয়ে থেকে অঘোর দিব্যাস্ত্র প্রাপ্ত হন তিনি। দেবতাদের কাছে পরাজিত হয়ে দৈত্যরাজ তারকাসুরের 3 পুত্র তারকাক্ষ, কমলাক্ষ, বিদ্যুন্মালী সুকঠোর তপস্যায় ব্রহ্মার কাছ থেকে বর প্রার্থনা করেন যে তারা 3 জন এমন পৃথকভাবে ভ্রাম্যমান নগর তৈরি করবেন যা হবে দেবতা ও দৈত্যদের অপরাজেয়, এবং তাতে সর্বপ্রকার প্রয়োজনীয় বস্তু থাকবে। ব্রহ্মশাপেও এই নগর নষ্ট হবে না। 1000 বছর পর এই 3 দেহ যখন এক হবে, এক প্রাণ হবে, আর তাদের 3টি পুরীও এক হয়ে যাবে, সেই সময় যে দেবশ্রেষ্ঠ এই ত্রিপুরকে একটি মাত্র বাণে ভেদ করতে পারবেন, তার হাতেই ত্রিপুরাসুরের মৃত্যু হবে। ব্রহ্মা তথাস্তু বলে অন্তহীন হলেন। 3 অসুররাজ ময়দানবকে দিয়ে সোনা, রূপা এবং লোহার 3টি নগরী বানালেন। তারকাক্ষ থাকলেন সোনারপুরে, কমলাক্ষ রূপারপুরে এবং বিদ্যুন্মালী লোহারপুরে। স্বর্গে, অন্তরিক্ষে এবং পৃথিবীতে এই 3টি পুর পৃথক হয়ে অবস্থান করল। এদিকে মৃত্যুভয়হীন দৈত্যরা ভীষণ উৎপীড়ন শুরু করল দেবতাদের ওপর। ব্রহ্মার শরণাপন্ন হলেন সমস্ত দেবতারা। ওম নমঃ শিবায়। ওম নমঃ। শিব রাজি হলেন এর প্রতিকার করতে। তখন তিনি সমস্ত দেবতাদের অর্ধেক তেজ গ্রহণ করলেন, ফলে তার শক্তি সবার থেকে বেশি হয় এবং তিনি মহাদেব নামে বন্দিত হন। সমস্ত দেবদেবী শক্তি স্বরূপ তৈরি করলেন বিশ্বকর্মা দিব্যরথ। চন্দ্র সূর্য হলো এই রথের চাকা, ইন্দ্র, বরুণ, কুবের, যম রথের অশ্ব হলেন, ধ্বজা হন সুমেরু পর্বত, মেঘ হয় পতাকা। বিষ্ণু, অগ্নি এবং চন্দ্র মহাদেবের বাণ হন। দেবাদিদেব স্বয়ং কবচ ও খড়গ নিলেন। জটাবন্ধন করে দেবময় রথে চললেন, সারথী ব্রহ্মাও রথে চললেন। বাণে অবস্থানকারী বিষ্ণু, অগ্নি, চন্দ্র এবং স্বয়ং মহাদেবের ভারে রথ মাটিতে বসে গেল। তখন বিষ্ণু বাণ থেকে প্রকট হয়ে ষাঁড় রূপ ধারণ করে রথ মাটি থেকে তুললেন। মহাদেব তখন এক পা ঘোড়ার পিঠে, আরেক পা ষাঁড়রূপী নারায়ণের পিঠে, আরেক পা দিয়ে দৈত্যপুরী দেখতে পেলেন। ক্রোধে তার চোখ লাল বর্ণ ধারণ করল। তিনি মহামন্ত্র ধ্যান করে ত্রিপুর বিনাশের কামনায় ধনুকে বাণ সংযোজন করলেন এই জালেশ্বরে। যথাসময়ে 3 পুট এক হতেই ধূর্নির্গত বাণ দগ্ধ করল ত্রিপুরাসুরকে। এ তো গেল স্থানটার সম্বন্ধে যে পৌরাণিক কাহিনী রয়েছে সেইটি। এবার এই মন্দিরের ভেতরে 2 ফুট নিচে রয়েছে একটি চ্যাপ্টা শিবলিঙ্গ। একেই বলা হয় জালেশ্বর শিবলিঙ্গ।
এই যে ছোট ছোট যে গর্তের মধ্যে দিয়ে তিত্তির করে জলটা যাচ্ছে, এটাই হচ্ছে জহিলা নদীর উদ্গম স্থল। মন্দিরের পেছনেই একটা বড় কুয়ো আছে, ওখান থেকেই এটা আসছে জলটা, পরে গিয়ে এটা আরো বড় আকারে জলপ্রপাতের রূপ নিয়েছে দূরে গিয়ে। জালেশ্বর মহাদেবের উল্টো দিকেই রয়েছে অন্নপূর্ণা মন্দির। মন্দিরটি বিশাল বড় আর এর গায়ের কারুকার্য দেখার মতো। এবার আমরা এলাম অমরেশ্বর শিব মন্দির দেখতে। এটা একদম মধ্যপ্রদেশের বর্ডারে এই মন্দিরটা। এই মন্দিরের সবথেকে উচ্চ শিবলিঙ্গ স্থাপিত রয়েছে। চলুন আপনাদের এবার সেটা ঘুরিয়ে দেখাই। মন্দিরটির কাজ এখনো পুরো সম্পূর্ণ হয়নি, কাজ চলছে। অমরেশ্বর মন্দিরের সামনেই প্রথমে যেটা চোখে পড়বে সেটা হচ্ছে মহারাজ নন্দীর মূর্তি। দেখুন মূর্তিটি কি বিশাল আর খুব সুন্দর, আর তার সামনেই হচ্ছে এই অমরেশ্বর মন্দির ও দ্বাদশ জ্যোতির্লিঙ্গ। এই মন্দির 2009 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। মন্দিরে প্রবেশ করলেই দেখা যাবে যে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ পরপর দুপাশে প্রতিষ্ঠিত রয়েছে, আর মাঝখানে রয়েছে সুবিশাল সেই শিবলিঙ্গ, যেটার উচ্চতা 11 ফুট এবং ওজন 51 টন। মন্দিরের ভেতরটা একদম পরিষ্কার ঝকঝকে তকতকে। আর এই যে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে ঠাকুরমশাই বললেন ওপরে উঠে গিয়ে মাথায় জল ঢালার জন্য। এখন আমরা উপরে উঠে জল ঢালার ব্যবস্থাও রয়েছে, খুবই সুন্দর। আমি ওনাকে জিজ্ঞেস করলাম আমি কি ছবি তুলতে পারি, উনি পারমিশন দিলেন ছবি তোলার জন্য, তখন আমরা ভিডিও করলাম। হ্যাঁ, পুচকি শিব। মন্দির থেকে বেরিয়েই সিঁড়ি রয়েছে, ওপরে দোতলায় আরও অনেকগুলো ছোট ছোট মন্দিরের মতো রয়েছে। সেখানে যথাক্রমে শ্রী নবদুর্গা, শ্রী হনুমান, শ্রী আদি শঙ্করাচার্য এরকম ছোট ছোট অনেক মূর্তি রয়েছে। ওগুলো ঘুরে দেখার জন্য আমরা ওপরে উঠলাম, আর ওপর থেকে বাইরেটা দেখতেও খুব সুন্দর লাগছে।
সুন্দর মূর্তিগুলো, আর ওপর থেকে চারিদিকটা দেখতে ভীষণই সুন্দর লাগবে। সুতরাং যখনই আসবেন ওপরটা অবশ্যই ঘুরে যাবেন, খুব ভালো লাগবে। গাছ ছাড়া কিছুই আসছে না। ना थोड़ा सा 1 मिनट ये धारा ले ले। ये जो हाँ 1 मिनट। हाँ ठीक है। ये धारा दूसरा धारा में जा रहा है। ओ दारुण भीतर पेছনে জঙ্গলটা। हाँ ठीक है। এবার আমরা চলেছি দুর্গাধারার দিকে। রাস্তাটা দেখুন কি সুন্দর, চারিদিকে ঘন সবুজ জঙ্গল ঘেরা, খুব সুন্দর রাস্তা। দুর্গাধারার কাছাকাছি যখন এসে পৌঁছালাম তখন বুঝলাম আমরা যে অমরকণ্টক যেদিন এসছিলাম এই রাস্তা ধরেই এসছিলাম। আসলে রাতের অন্ধকারে তখন বুঝতে পারিনি জায়গাটা, এখন বুঝতে পারছি যে এই দুর্গাধারার ওপর দিয়েই আমরা গেছি। দুর্গাধারার ওপর থেকে জল এই রাস্তার ওপর দিয়ে চলেছে। এই জলপ্রপাতের গায়ে একটা দুর্গা মন্দির রয়েছে, আর এই যে পাশ দিয়ে সিঁড়ি আছে, এই সিঁড়ি দিয়েই উঠে যেতে হবে। এই যে আমাদের মতো এই গাড়িগুলো আসছে পেন্ডা রোড থেকে নর্মদা মন্দিরের দিকে যাচ্ছে, আমরাও এসেছিলাম। এই যে এই হচ্ছে দুর্গাধারা জলপ্রপাত। চলুন আপনাদের আরও কাছ থেকে আমি দেখাচ্ছি। আর ওই যে লাল মন্দিরটা দেখা যাচ্ছে ওটাই হচ্ছে দুর্গা মন্দির। এই আমরা এখন দাঁড়িয়ে আছি দুর্গাধারা ফলসের কাছে। দেখুন ভীষণ সুন্দর, চারিদিকটা জঙ্গল ঘেরা আর এই দুর্গাধারা বইছে। এই যে এই গাছটার ফুলটা, এই যে ফুলটা দেখছেন এটা হচ্ছে সিঁদুর গাছ। এখানে এসে প্রথম জানতে পারলাম এখান থেকে সিঁদুর, এই গাছ থেকে সিঁদুর করে তারপরে এই বজরংবলীকে পরানো হয়।
চলুন এবার ওপরে গিয়ে দুর্গা মন্দিরটা দেখাই। এই হচ্ছে দুর্গা মন্দির। এই সবাই একটু মন্দিরের সিঁড়িতে রেস্ট নিচ্ছে, আর এই যে সামনে যে ছোট মন্দিরটা, এখানে শিবলিঙ্গ রয়েছে। আমরা এসেছি ধারামপানি। এর নিচে সিঁড়ি দিয়ে নামতে হবে, কালী টেম্পল আছে। এই যে ঝর্ণার জল যাচ্ছে এখান দিয়ে, এর নিচে কালী টেম্পল আছে। এই জায়গাটা ভীষণ ভীষণ সুন্দর, চারিদিকটা নিরিবিলি শান্ত, আর এখান থেকে ভিউটা অপূর্ব সুন্দর লাগছে। এটা আসলে সানসেট পয়েন্ট। এখানে ধারামপানি রিসোর্ট রয়েছে, একটু পরেই আপনাদের ঘুরে দেখাচ্ছি, যেখানে সুন্দর থাকার ব্যবস্থা রয়েছে। আপনারা ইচ্ছে করলে এখানে এসেও থাকতে পারেন, ভীষণই সুন্দর। আর এই ধারামপানি কালী টেম্পল, এখানে একটা কালী মন্দির রয়েছে। জায়গাটা ভীষণ সুন্দর। দারুণ সুন্দর, এটা সুন্দর। ধারামপানি মহাকালী মন্দির। এই আমরা রিসোর্টের কাছে যাচ্ছি। এখানে সামনে একটা বড় ক্যান্টিনও রয়েছে। এই ক্যান্টিনে খাওয়ার ব্যবস্থা রয়েছে, আর পেছনেই রয়েছে রিসোর্টটা। এখানে নানা রকম রুম আছে, এছাড়া ট্রি হাউসও আছে। আমি আপনাদের ভিডিও শেষে সব জানিয়ে দেব, আপনারা ইচ্ছে করলে এখানে এসেও থাকতে পারেন। যেহেতু সেই সকালে আমরা ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম, এবার এখানেই যা পাওয়া যায় একটু লাঞ্চ করে নেব। এটা একটা ভালো জায়গা অমরকণ্টকে থাকার, এই ধারামপানি জায়গাটা। দেখো ওখানে ভালো ট্রি হাউসও আছে, রেস্টুরেন্ট আছে। পকোড়া, আর এটা কি কিসের চাটনি বলি। খাবারের কোয়ালিটি টেস্ট করার জন্য প্রথমে আমরা একটু পনির পকোড়া অর্ডার দিলাম। বেশ ভালোই ওদের খাওয়া দাওয়া। এই জন্য আমরা ঠিক করলাম যে আমি আর আমার মেয়ে নিয়ে নিলাম ম্যাগি, আর ওরা রুটি আর মিক্স ভেজ তরকারি। ট্রি হাউস আছে। কি ব্যাপার গো, তোমাকে ফোন করে যাচ্ছি ধরছো না? না না, তাহলে ফোন আসেনি, এই তো প্রথম আপনার ফোন এলো, আমি ধরলাম। আমরা লাঞ্চ করছি। আচ্ছা, হ্যাঁ, তুমি কেমন আছো? আমি ভালো। না, বাদল তো মাত্র দিয়েছে তোমাকে। আমাকে দেয়নি। তোমার দাদি? না না, আমার ব্যাগ ধরে টানাটানি করছিল, আমি বাদলকে মেরে হাঁটিয়ে দিয়েছি। সুখেন্দার ব্যাগটা একটু ছিঁড়ে মুড়ি বার করে নিয়েছে। এখন আমরা চলেছি এরণ্ডি সঙ্গম। এই এরণ্ডি সঙ্গম যাবার আগে আপনাদের পৌরাণিক কাহিনীটা আগে জানাই। সপ্তঋষির অন্যতম ব্রহ্মার মানসপুত্র অত্রি এবং তার স্ত্রী অনুসূয়ার দীর্ঘকাল কোনো পুত্রকন্যা ছিল না। একদিন অত্রিমণি অনুসূয়ার কাছে এসে আক্ষেপ করেন। অনুসূয়া তখন স্বামীকে প্রজাপতি প্রীতির জন্য তপস্যা করতে বলেন, কিন্তু অত্রি বলেন আজন্ম বহু দুষ্কর তপস্যা, ব্রত, উপবাস, নিয়ম ও শাকাহারে তার শরীর শীর্ণ হয়ে গেছে, তাই জন্য তার আর এই ব্রত পালন করার সামর্থ্য নেই।
তাই কোনো উপায় না দেখে তিনি দুঃখের কথা অনুসূয়াকে জানালেন। অনুসূয়া তার উত্তরে বললেন যে জপ তপ তীর্থযাত্রা শিব পুজো অন্যান্য যে দেবতা সাধন এই 6টি কাজ স্ত্রী শুদ্ধের নিষেধ। যদি উনি অনুমতি দেন পুত্রলাভের জন্য তাহলে তিনি এই তপস্যা করতে পারেন। অত্রি খুশি হয়ে অনুসূয়াকে তপস্যার অনুমতি দিলেন। এরপর অনুসূয়া নর্মদার তীরে এরেন্ডি সঙ্গমে তপস্যা শুরু করলেন। এইভাবে 100 বছর হলো ব্রহ্মা বিষ্ণু মহেশ 3জন ব্রাহ্মণ রূপ ধারণ করে এরেন্ডি সঙ্গমে অনুসূয়ার সামনে উপস্থিত হলেন। এই সেই এরেন্ডি সঙ্গম। এই দিকটা হচ্ছে এরেন্ডি আর ওই দিকটা হচ্ছে নর্মদা, 2টি নদীর সঙ্গম স্থান। হ্যাঁ, যা বলছিলাম, এরপর অনুসূয়া যথাযথ অর্ঘ্য প্রদান করে ব্রাহ্মণরূপী ত্রিদেবকে প্রদক্ষিণ ও প্রণাম করলেন। উনি আগেই বুঝতে পেরে গেছিলেন যে এরা আসলে কেউই নয়, এই 3 ব্রাহ্মণ হলো ব্রহ্মা বিষ্ণু মহেশ। এবং যখন তিনি একথা জানালেন তখন তারা নিজেদের রূপ আবার ধারণ করলেন। তারা খুশি হয়ে একত্রিত হয়ে জিজ্ঞেস করলেন অনুসূয়া কী বর চান। তাতে অনুসূয়া বললেন যদি বরদান করেন তবে কৃপাবশত এই তীর্থে অবস্থান করে জীবের মুক্তির পথ করুন। এখানে একটা গুফা মন্দির আছে, চলুন এই গুফা মন্দিরটার ভেতর যেতে যেতে আপনাদের বাকি গল্পটা বলি। যে চৈত্র মাসে এরেন্ডি তীর্থে এক অহোরাত্র উপবাস করে স্নান করবে তার ব্রহ্মহত্যা বিনষ্ট হবে। এই তীর্থে পিতৃপুরুষকে পিণ্ড দিলে তার সদ্গতি হয়। এক অহোরাত্র নিরাহারে থেকে 11 বৈদিক রুদ্রমন্ত্র জপ করলে পরম গতি প্রাপ্ত হয়। আর বিদ্যার্থী বিদ্যা, পুত্রার্থী পুত্র আর ধনার্থী ধনলাভ করেন। অনুসূয়া আরও বললেন যদি আপনারা তুষ্ট হন তবে আমার পুত্র হয়ে জন্মগ্রহণ করুন। তখন তারা বললেন তথাস্তু। এইভাবে প্রজাপতি সোম প্রথম পুত্ররূপে, মহেশ্বর দুর্বাসা রূপে এবং বিষ্ণু দত্তাত্রেয় রূপে অনুসূয়ার কোল আলো করলেন। এই যে গুহার ভেতর এলাম, এটা আসলে স্বামী সীতারাম দাসজির গুহা। 1969 সালে দেশ ছেড়ে 160 সাল পর্যন্ত এখানে তিনি ছিলেন। এখানে উনি সাধনা করতেন। উনি যখন সাধনা করতেন বলা হয় যে তার আসন 6 ফুট উঁচুতে থাকতো। আর বলা হয় সাধনার সময় উনি কিছু খেতেন না, কোনো কিছুই গ্রহণ করতেন না। ভেতরে একটা কুয়ো আছে এখনও, যেটা তিনি কমণ্ডলী করে ওই কুয়োর জল যখন নিতেন তা দুধে পরিণত হয়ে যেত আর উনি সেটাই খেতেন। এই গুহার ভেতর রাম লক্ষ্মণ সীতা সুন্দর বিগ্রহ তো আপনারা দেখলেন, আর পাশেই রয়েছে ওনার মূর্তি। আর এটা হচ্ছে ওনার শয়ন কক্ষ, আর ওপাশেরটা ছিল হাবন কক্ষ। ওদিকে একটা কি কক্ষ আছে। আর এই সেই অমৃতকুণ্ড কক্ষ, যেখান থেকে ওনার কমণ্ডলীর জল দুধে পরিণত হতো আর উনি সেটাই খেতেন। এই সেই কক্ষ। এখানে একটা ছোট্ট নর্মদা মন্দিরও আছে, যার মধ্যে মা নর্মদা, মা গঙ্গা ও মা আরেন্ডি রয়েছেন। বলা হয় মা গঙ্গা এই আরেন্ডি সঙ্গমে স্বয়ং নিজে এসে উপস্থিত হন যখন উনি ময়লা হয়ে যান তার শুদ্ধিকরণ করার জন্য। আর এইটা বছরে একবারই উনি আসেন, সেটা হলো জুন মাসে, আর তখন হয় গঙ্গা দশেরা।
কবির সরোবর। হ্যাঁ, এই আরএনডি সঙ্গমের মাহাত্ম্য আরও কত আছে। এখানে কাউর মঙ্গলের দোষ বা পিতৃদোষ থাকলে এখানে কাটানোর পূজা হয়। এই স্থান এই জন্যও খুব বিখ্যাত। এছাড়া এখানে পিণ্ডদান করলে খুব ভালো ফল পাওয়া যায়। স্থানটি যেমন আধ্যাত্মিকতায় পরিপূর্ণ, তেমন চারিদিকে এর অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য মনোমুগ্ধ করে দেয়। আজ আমাদের অমরকণ্টকের শেষ দিন, আমরা ফিরে এসেছি। এবার একটু এই সামনেটা ঘুরে বেড়াচ্ছি, কাল আমরা আবার বেরিয়ে পড়ব। যেমনভাবে এসেছিলাম ঠিক একইভাবে চলে যাব, প্রথমে গুমলা, তারপর গুমলা থেকে কলকাতা। অমরকণ্টক এসে এত ভালো লাগলো সে আর মানে ভাষায় বলতে পারবো না। আর অনেক কিছু মোবাইল বন্দি করতে পারলাম, অনেক কিছু স্মৃতিতে থেকে গেল। কিন্তু একটা কথা বলবো, আপনারা যদি অমরকণ্টক কখনো আসেন একটু সময় নিয়ে আসবেন, কারণ এখানে এত মন্দির, এত জায়গা, এত সুন্দর সুন্দর জায়গা দেখার আছে যেগুলো আমিও শেষ করে উঠতে পারিনি। খুব আফসোস থাকলো, কোনো সময় যদি সময় পাই নিশ্চয়ই আবার আসবো অমরকণ্টক। গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি। আজকে আমরা অমরকণ্টক ছেড়ে দিয়ে চলে যাব গুমলায়, আবার গুমলা থেকে পরের দিন কলকাতা। তা আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আর আমি ছোট ছোট ভাগে আমার ভিডিওটাকে ভাগ করেছি, তাতে অনেক কিছুই তথ্য দেওয়ার চেষ্টা করেছি প্রয়োজনীয়। যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর এরপরে আরেকটা কোনো জায়গার নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সাথে দেখা হবে। আজকে তাহলে এখানেই শেষ করছি আমার ভিডিও।